কোরআন কারীমের যে শব্দের শেষক করে তানবিন আছে, দুই জবর, দুই পেশ, দুই জের আছে, তো সেই শব্দগুলোকে আপনি অফ করবেন কিভাবে, বা অফের নিয়মটা কি? তো সহজ কথা হলো, যদি শেষক করে, যদি কোনো শব্দের শেষক করে যদি দুই পেশ বা দুই জের থাকে, তাহলে অফ করার নিয়মটা সহজ। আপনি শেষ অক্ষরটা, শেষ হরফটাকে সাকিন করে নিলে আপনি সহজেই অফ করতে পারছেন। যদি যেমন আয়াতের মধ্যে থাকলো আলিম, আলিমুন ছিল, দুই পেশ ছিল, আপনি অফ অফ করবেন সেখানে, তখন বললেন যে আলিম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কাদির বলে আপনি কাদির আয়ের উপর দুই পেশ ছিল, আপনি যখন অফ করলেন তখন সাকিন করে নিলেন যে কাদির। ঠিক আছে। দুই জবর যদি থাকে তাহলে সেইটা পেশ এবং জের থেকে একটু ভিন্ন। আরবির নিয়ম অনুযায়ী কোন শব্দের শেষে যদি দুই জবর হয়, তাহলে আপনি সেখানে অফ করলে, তেলাওয়াতের নিয়ম অনুযায়ী আপনি সেখানে অফ করলে আপনাকে একালিফ টান দিয়ে অফ করতে হবে। তো কোরআন কারীমের বিভিন্ন শব্দের মধ্যে শেষে দুই জবর আছে। তো উদাহরণের জন্য আমি সহজে একটা আয়াত তেলাওয়াত করি, সূরা নাবার যে প্রথম দিকে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাজআলিল আরদা মিহাদা, লামায়াত। তো আপনি অফ করেন তাহলে মিহাদা, দালকে টান দিয়ে একালিফ টান দিয়ে অফ করতে হবে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আওতাদা, দালের মধ্যে দুই জবর টান দিয়ে পড়তে হবে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, যা দুই জবর, সেখানে একালিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে বোঝা গেল, যদি দুই জবর হয় আর সেই শব্দে আপনি অফ করেন, তাহলে একালিফ টান দিয়ে সেখানে অফ করবেন। তো অনেকেরই মনের মধ্যে প্রশ্ন আসে যে হামজা যদি হয়, যদি হামজার উপর দুই জবর হয় তাহলে একালিফ টান হবে কিনা। অনেকেই বলে থাকেন যে হামজার উপর দুই জবর হলেও সেখানে অফ করলে সেখানে মদ হবে না। না, এটা ভুল। কারণ যদি হামজার উপরও দুই জবর থাকে তাহলে আপনি অফ করার সময় সেখানেও আপনি একালিফ টান দিবেন। আবারও বলছি আমি যে হামজার উপরও যদি দুই জবর থাকে, তাহলে আপনি যখন এই হামজাওয়ালা শব্দে আপনি যখন অফ করবেন, তখন সেখানে আপনাকে একালিফ টান দিয়ে অফ করতে হবে। আমাদের বোঝার জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করি, সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। এই যে বিনা শব্দ, এখানে বিনা হামজার উপর দুই জবর আছে। তো আপনি যখন এখানে বিনা অফ করবেন, বিনা উচ্চারণ করে, তখন আপনি বিনা সাকিন করে অফ করতে পারবেন না, মানে এখানে সাকিন হবে না। যেহেতু দুই জবর আছে, আপনাকে এই হামজার উপর একালিফ টান দিয়ে অফ করতে হবে। বিনা, এরপরে আয়াতে আছে ওয়ানজালা মিনাস সামাই মাআ। মা শব্দ যদি আপনি অফ করেন, তাহলে মায়ের হামজার উপর দুই জবর আছে, মা একালিফ টান দিয়ে আপনাকে অফ করতে হবে। অনুরূপভাবে কোরআন কারীম অন্যান্য যে আয়াতগুলোতে আছে, ইন্না আনশানাহুন্না ইনশাআ, টান দিতে হবে আপনাকে। অর্থাৎ হামজার উপর যদি দুই জবর থাকে, তাহলে এই শব্দে অফ করলে, এই শব্দের মধ্যে আপনি যখন অফ করবেন তখন আপনাকে একালিফ টান দিয়ে, মধ্যে তবেই একালিফ টান দিয়ে আপনাকে সেখানে অফ করতে হবে। এটাই হচ্ছে শুদ্ধ নিয়ম।